সহজ সরল গ্রামের মানুষের একই পরিবর্তন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আগের সহজ সরল গ্রামের মানুষগুলো গ্রামের মতনই সহজ সরল ছিল। আর এখনকার সহজ সরল গ্রামের মানুষগুলো কুটনামিয়ে ভইরা গেছে, হিংসায় ভইরা গেছে। তো কিভাবে ভরছে, কি হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করবেন গ্রামের মানুষগুলো অনেক ভালো, অনেক সহজ সরল, কিন্তু কুটনামি ছাড়া চলতে পারে না। একজনের কুটনামি আরেকজনের কাছে, আরেকজনের কুটনামি আরেকজনের কাছে, এটা হয়েছে তাদের একটা পেশা। তারা এটা পেশা হিসেবে নিছে। আবার কিছু গ্রুপ আছে, কিছু প্রতিবেশী আছে, আপনার ভালো দেখতে পারে না। আপনি উপরে ওঠেন, ভালো কিছু করেন, সেটা সহ্য করতে পারে না। আপনি তাকে খাওয়াইছেন, আবার যদি না খাওয়াইতে পারেন, এই শুরু করে দেয়, আপনি ভালো না, আপনি খারাপ, আপনি কিপটা হয়ে গেছেন, আগে ভালো আছিলেন। এইসব কালচারের হয়ে গেছে। তখন বুঝলাম সহজ সরল গ্রামের মানুষগুলো আসলেই কিন্তু সহজ সরল না। তাদের ভিতরে কুটনামিয়ে হিংসায় ভইরা গেছে। তারপরে শ্বশুর শাশুড়ির দিক দিয়ে বলি, শ্বশুর বাড়িতে এই বিষয়গুলো বেশি চলে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি বউ এরা বেশি কুটনামি করে, জায়েরা এই কুটনামি করতে করতে দিন পার করে। কি করব ভাই, করার কিছু তো নাই। তো যাই হোক, এই যে গ্রামের মানুষগুলো একটু পরিচয় করে দিলাম, খুব সাবধানে থাকবেন। গ্রামের মানুষ খুবই সহজ সরল, আবার খুবই ভয়ঙ্কর। তাই গ্রামের মানুষ ওই গ্রামের মতো সহজ সরল ভাবলে হবে না। তো এই যে দেখেন কত কষ্ট করে এই ডাঁটাটা ছিললাম, মাশাল্লাহ অনেক বড় হয়েছে। তো দেখেন শাকগুলা কত বড় বড়। আর এই শাকগুলা আমি রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে, কাঁকরোল দিয়ে। কেমন হবে জানি না, তবে রান্না করব, খেতে মন চাইছে। যে টাটকা টাটকা শাক দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে দেখেন শাক করতেছি, আর পাতাগুলো কত বড় বড়। এই যে দেখেন ছোট্ট শাক বাগানটা কত সুন্দর, রান্নাঘরের পাশেই কিন্তু শাক বাগানটা। যখনই আমার শাক লাগে তখনই কিন্তু আমি এখান থেকে শাক নেই। আর এই যে কাটাকাটি করতেছি, হয়ে গেছে দেখছেন পাতাগুলো কত বড়। আর এই যে কাঁকরোলগুলো আমি কেটে নিলাম ছোট ছোট করে, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে, এখন খাবো। মাশাল্লাহ দেখেন কাঁকরোল দিয়ে নিজের বারান্দার পুঁই শাকের ঝোল করলাম। মাশাল্লাহ কালারটাও সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তো এই হলো আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।